এবনি আমাক মালা নানি বাইলি যাবি চাইছে না টকলি আইছাও তুমি হ্যাঁ ওকে যাবইলা সারা দিন মানুষের কাছে চেঁচায় চালিয়ে আসিস আমার দেশ কোনদিন হ্যাঁ দেখবো তোর জন্য স্বামীর বাড়িতে আমরা দুটি বোন শুনবান পাইনি সেই দাও দেখবনি আমাক টাকা দেনা তোর জন্য মানুষ আমার দুই বোনে তো বিয়ে হয়েছে একবারই দুই ভাইয়ের সাথে দুই বোন হান যাও হয়ে গেছে আর তোর জন্য মানুষ কাছে হিজলির বোনরা আইছে আর গাটায় ডর দেওয়াই যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা ভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, সুন্দর একটা পরিবেশ। আমাদের সাথে আছে, ওই পাশে আছে আমাদের মানিক ভাই, আমাদের রানী আপু, রিয়া আপু, মনির ভাইয়া, আতিয়া আপু, বিপ্লব ভাইয়া। কেন তো আমার পান পেয়ে উস্তাদ দেখি তুমি তোমার চোখে পড়তেছে না স্পেশাল এর জন্য পরে। আর সাথে আছে আমাদের জানের প্রাণের কলিজের ভিতরের মধ্যখানের আমাদের উস্তাদ। তো সুপ্রিয় দর্শক, আজকে হচ্ছে কাজটা কিরকম, কাজটা হচ্ছে কি, আমরা তো দৈনিক দেখেন খেলা দেই, ইতা দেই ওটা দেই, কিন্তু কখনো কিন্তু ভাবি নেই যে আমাদের আসলে আমাদের পরিবেশে কিন্তু তৃতীয় লিঙ্গেরও লোক থাকে, কি থাকে না? তো আমরা এখন ওইটাই তুলে ধরার চেষ্টা করব। ওইটাই তুলে ধরার চেষ্টা করবো যে তৃতীয় লিঙ্গ মানে ইজলারা লোকজনের কাছে তারা কি, তাদের নিয়ে সবাই তো হাসাহাসি করে, কিন্তু তাদের মধ্যে যে ভাই কষ্ট আছে সেটা কিন্তু বেশি মানুষ জানে না। তো আমরা চেষ্টা করবো তাদের কষ্টটা তুলে ধরার জন্য। তো প্রিয় দর্শক, আসলে হয়তো আমরা কথা একটু কম বলবো, কারণ হলো কি, যেমন আমি একজন পরিপূর্ণ মানুষ, এটা একজন পরিপূর্ণ মেয়ে মানুষ, আমি একজন ছেলে মানুষ, তাই না? তেমনিও হয়তো এই যে যারা হয়তো হিজড়া, আমরা এক কথাই বলি হিজড়া, তাই না? জি উস্তাদ, তারাও কিন্তু মানুষ, তাদের মধ্যে মন আছে, তারাও কোনো বাবা মায়ের সন্তান। আমি অনেক জায়গায় দেখছি, এটা কিন্তু বাস্তব। হয়তো তারা যখন হয়তো রোডে ঘাটে বেড়ায়, তখন মানুষের সাথে তারা যখন মানুষের সামনে যায়, তখন মানুষ তাদের সাথে কি আচরণ গুলো করে, কিন্তু ওই জায়গাটাতে আসলে খুবই কষ্টদায়ক জায়গা। কারণ হলো কি, আল্লাহ তাআলা ওকে ওইভাবে সৃষ্টি করছে, কিন্তু সেও তো একজন মানুষ, নাকি? সেও একজন মানুষ, তার ভিতরে রক্ত মাংস মন সবকিছুই পরিপূর্ণ। এখন সৃষ্টিকর্তার ইশারায় কে কিভাবে আসতেছে এটা হয়তো বলতে পারবো না। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের শিল্পীরা এই হিজড়ার মানে যে কষ্টগুলো, এইগুলোই আমাদের আপনাদের সামনে তুলে ধরবে, আর আমরা দেখবো সেই কষ্টটা কে কিভাবে ফুটায় দেখাইতে পারে। শুরু করলে মতো মানে আমি তো একাই এখানে আছি, কিন্তু আমি সবার পাট আমি একাই করব। ঠিক আছে, ঠিক আছে। সারাদিন ঘুরলাম ফিরলাম, একটা টেহাও পাইলাম না রে। এই যে ভালো লাগে না, ওই 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 কথা শুনিস নি কিসের লেগে রে? কিছু দেলো কিছু এইসব ব্যবসা করে দিছি না, ব্যবসা কে রই আমাকে মানুষ লরে ফাঁকে থাকো তো কি বিরক্ত দেখতে কি ড্রেসের। শোন, তুগারে আল্লাহ মানুষ রূপে পরিণত করছে, আমাদেরও মানুষ রূপে পরিণত করছে। তোরাও যে মানুষ, আমরাও সে মানুষ। হয়তো কেরম করা লাগে না রে বুনি, দেখ আমরাও তো মানুষ। এত জ্ঞান দা লাগবে লাই, তোরা চুপ করে থাকবো, কিছু দিবুল আমার মানুষ কি কবি আজ যদি তোগারে যদি এইরকম হইলো নে, তাহলে কি তোরা এইভাবে টেয়া চালু নে? আল্লাহ আমাকে এই সব বানাইছে লেগে আমারে কোনো মানুষই দেখতে পারে না। আমরা ইটা ছাড়া আর করবো কি রে? আমার কামই তো এটা। আমরা কোনো জায়গায় গার্মেন্টসে যাব, কোনো জায়গায় খেত খামারে কাম করবো, আমারে তো তারা লেয় না। এর লাগি তো আমার একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, এর লাগি তো আমার রাস্তায় নামা লাগছে। আল্লাহ আজকে দেখো, আমি এই মানুষ হিসাবে জন্ম নিছি, কিন্তু কোন একটা কারণে আমাকে আল্লাহ তুমি বানায় দিছো তৃতীয় লিঙ্গ, আর সেই জন্য আমাকে এরা কেউ দাম দিচ্ছে না। আজকে যদি আমার মতো যদি ওরা হতো, তাহলে বুঝতো। তোরা আজকে আমাকে
অপমান করে দিল। দুঃখ প্রকাশ করার মতো পেছাল বাড়িস যা যা গালি বলে উঠে চালিয়ে যাস। বুকের কষ্ট বুকে চাপাবো, ও কষ্ট দেখাবো কার কাছে রে, আমার কপাল মন্দ রে। বুকের কষ্ট বুকে চাপা রে, ও কষ্ট দেখাবো আমি কারে রে, আমার কপাল মন্দ রে। রাস্তাঘাটে গানা শুনিলে ও দুঃখ কারে যে বলি রে, আমার দুঃখ রে। নাটক দেখবি না, হাতে তালি ছাড়া কেউ দেয় না, ও কপাল কেমন কইরা চলি রে, আমার বুকে কষ্ট রে। তোদের কপাল কষ্ট কারি কাছে বলবো রে, আমার কপাল মন্দ রে। তোরেও একদিন এই দিন আসবি, যা আজকে আমার চোখে পানি ধরালো না, এই বিচার আমি আল্লাহর কাছে দিয়েছিলাম। যা তো নে হরতে নে উস্তাদ হ্যাঁ রাজীব, এই যে রানীর অভিনয় ও গান মানে পুরোটা বাস্তবের সাথে মিল। অসাধারণ অসাধারণ ছিল। আচ্ছা এবার চলে যাও তো দেখি মনির মনির। উস্তাদ হ্যাঁ আমি হচ্ছে 2 পার্ট করব, এক হচ্ছে বিন্দু মাসু প্লাস একটা মেয়ে হিজলাই, মানে তুমি 2 part। কিভাবে তাদের কষ্টটা ফুটায় তুলবে সেটাই দেখার বিষয়। জি মানে হিজলার সর্দার প্লাস একজন সৎসাহ। মেয়ে মেয়ে ওই চমকি আইসিস ল? হ্যাঁ বিন্দু মাসি আইসিস। তা আজকে কত কেবা তুলছু? দে জমা দে জমা দে। এই ল কি দিসল না মারি কাটি খাইছো? 250 টাকা। 250 টাকা কি হয় বিন্দু মাসি? আজকে কেউ আমার টাকা দেয় নাই? টাকা দেয় নাই নাকি সব নিজের পকেটে দিছো? না কোনো নাগর টাগর আছে? কেউ নাই বিন্দু মাসি। এটা কেমন সমাজ আর এটা কেমন বিচার? এই পৃথিবীতে সবাই তো আমরা এক আল্লাহরই সৃষ্টি, তা মানুষ কেন ভিন্ন হবে? মানুষের জাত কেন ভিন্ন হবে? বিন্দু মাসি একবারও কি ভেবে দেখেছো? আসলে রাস্তাঘাটে যখন বাড়ায় মানুষ বাজে মন্তব্য করে, শুধু তাই নয়, যদি টাকা চাইতে যায়, চাউল চাইতে যায়, দোকানদাররা হাত পাইরে ধরে, প্লাস বিভিন্ন রকমের আমাদের সাথে টর্চার করে। এটাই কি আমাদের জীবন? এই কি আমাদের সমাজ? পৃথিবীতে এসব কি হচ্ছে? আমরা বাঁচবো কিভাবে বিন্দু মাসি? ওই শোন, একটা কথা কইল, আসলে আল্লাহ তো আমারে বানাইছিল, কিছুই করার নাই। পৃথিবীর যা হচ্ছে মানুষ যে নিয়মে চলতেছে চলবেই, ভালো খারাপ মিলেই তো আমার এই পৃথিবীটা তৈরি। সবাই যদি ভালো হইতো দেশ তো জান্নাত হওয়া যাইতো। তাই আমরা মনের দুঃখ মনের মধ্যে রাখে না পারতেছি মরবির, না পারতেছি বাইসপের। মৃত্যুটা যদি আমারে যদি আল্লাহর কাছে মহা একটা অপরাধ না হইতো, আমরা যদি পাপী না হইতাম, তাহলে মৃত্যুটা আমরা গ্রহণ করে নিতাম সবার আগে। বিশেষ করে কিছুদিন আগে একটা ইফতা ফোন দিছিল, দিয়ে আমার সাথে কথা বলছে, দেওয়ার পর তারা সর্বপ্রথম আমাকে এই কথাটাই বলছে যে মৃত্যুটা যদি অপরাধ না হইতো আমি মরে যাইতাম। তাহলে কতটা কষ্ট থাকলে মানুষ এরকম কথা বলবে পারে? তো এটা তুমি একটা গান শোনাও। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রইছে আমার পড়িয়া,
ওস্তাদ হ্যাঁ, মনিরের অভিনয়টাও চমৎকার ছিল। চমৎকার ছিল। আচ্ছা এবার চলে যাও, আরেকজন চলে যাও, দেখো হিজলার কষ্টটা ফুটাই তোলো। আসলে আমি করবো হচ্ছে একটা হিজলার মা কিরকম কষ্টে থাকে। হিজলার মা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সেটাই দেখবো। জন্মদিন জন্ম তো সবারই সবার কাছে। ওই ওই কিছু দে, আজকে আমার মা কিন্তু গোস্ত খাবে চাইছে, দে না দিবি লাই না তুলবো, দে। হিজলি করে তাপে রাস্তায় বাইরে আসবি, তো জন্ম দিছিল কিরা রে, জন্ম দিছিল কিরা তোর, এসব মানে এসব দেখস না, এইসব ইজলি টিজলি জন্ম দেয়। ইরা মনে হয় মানুষই ছিলেন, কি দিয়ে কি করছে আর না। ওই খবরদার লো, মা বাপলে কোনো কথা কবলো, গেলিম থাক, যা দিছ তাই নিয়েছি। বাহ। এখন মা জি কি করব, ছাগলটা জন্ম দেওয়ার পর কেবা কেবা করে কি হইলো না হইলো, 1000 টাকা তো ওই ছাওয়াল কিরম করে আমার কামাই করে কি করব। আসলে এত কষ্ট করি, তারপরেও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার একটাই কথা, তুমি আমার ছাওয়ালটাকে এই দিনটা কিসের লেগে দেখাইছিলে, ব্যান চলা খাইতো, মানুষের কাছে যায় চায় কিরম করে, এক একজন আসি এক এক কথা কয়, আমার কয় যে তুমি কি জন্ম দিছিলে, এবা সেবা হানান কথা শোনা লাগে। আমার এই ছাওয়ালটা কি করব, সারাদিন সারাদিন কষ্ট করে আসে, আর মানুষ এসে চাই কয় যে মানুষের বাড়ির কাম করে এনে খাবির পারিস নিয়ে, ছাওয়াল কামাই করে ব্যবসা করে খাওয়ায়। আসলে কি করবো, ওই যে আসতেছে। ও ভাবি শোনেন, জন্ম তো দিছে না তাতে খসরা ইসলিয়ে যাই খালি কয় ও চাষি দেন, ও চাষি দেন। এসব কি এই ঘরের ভিতরে থুইছিলাম, সে পিঁয়াজ আমার ঘরে কালকে কাটিছে, সে পিঁয়াজ কাটি কেবলই ঘরে মাথায় তুলবো, চায়া সেই সরপোষ দিয়ে একবার তুলে নিয়ে মোটু এক খাবলা তুলে নিয়ে চলে গেল। সে কিছু কি কওয়া যায়, কয় খুলি চাষিক যায় কয়, এইসব লজ্জা করে না আপনার সাল। কি করবে কও, আমার চালটা তোমরা কেউ কামেও লেও না, কামে লেও না, কি করবে, আমার তো কামাই করে খাওয়ানি লাগবে, আমার চালটা খাও, চালটা আমি ছাড়া কেউ নাই, আর ওর বাপ তো দেখতেই পান না, আমাকে ছাড়ি দিছে একের লেগে। তোমরা এরকম করো না বুঝছো, শোনো ও তো একটা মানুষ, ওকে তো আল্লাহ তৈরি করছে, তোমার ঘরে আল্লাহ তৈরি করছে, ওকে আল্লাহ তৈরি করছে, আমার করে না ও চাউলের সাথে। আমার চাউলটা কিন্তু কাম করবে চাই, কেউ লেয় না, কত কামে যাবি, সকলেই কয় যে এইতে সেইতে, কি খারাপ খারাপ কথা কয়, চাউলটা শিখাতে এরম করে না। এবার একটু গান শোনাও। সৃষ্টি যদি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর কেন হয়, ভিন্ন কেন আচার। সৃষ্টি যদি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর কেন হয়, ভিন্ন কেন আচার। আমি ঘর হারাই এক পথের মানুষ, আমি ঘরে হারাই এক পথের মানুষ, আপন করলো চলে যাও আতিয়া।
আমি দেখাবো হচ্ছে হিজলার বোনরা আর হিজড়ার বোন দেখাও আর যেটাই দেখাও হিজড়া করে কষ্টটাকে ভিডিওর মধ্যে তুলে ধরো। যাই আজকে তো কোনো টাকাও পাইলাম না, মা একবেলা 2-3 টাকা নিয়ে আসিস, তোর নানি বাড়ি যাবো। মাটাও যেমন তেমন, বোনরা তো ভালো ব্যবহার করে না, বোন ভাই কেউ ভালো ব্যবহার করে না আমার সাথে। আচ্ছা আমি কি মানুষ লাই দেখ কারো কাছ থেকে টাকা পাই নাকি? ওই বউ 2 টাকা দে। দে বউ দে, দেখ আমার টাকা লাগবে। দে বউ তুই দে। হারতে তেনে এসব তখন তেন আসে আমি জানি তোর কাছে আগে আসলি মারি ফেললু না দেরি দে তৈরি কাজ। দেখবো আমার সাথে অবাক করিস নি। দেখ আমি তোর গাড়ি লেগে এটি আম বসে কি আনিস মার তো দুটো মার, যা চাইলেই পাওয়া যায় না, কামাই হয়ে যাও গা। দেখ আমার মাইকে যাবে নানি বাড়ি, 2 কাছে 1 টাকাও নাই। বাপটা তো আমার দেখবি পান না, বাপ গেছে আরেকজনের সাথে বিয়ে হয়েছে। আমি থাকি, আমার মা থাকে আর আমার বোনরা থাকে, বোনরা ভালো ব্যবহার কর না। করবি কে? আমি কোনে যাবো কি তোর করব? সাথে কি ভালো ব্যবহার করবি ওই তালি দাও তোমাকে, ওই তোর সাথে ভালো ব্যবহার করবি। তুমি এবে এবে হার তোমাকে টিয়া দিবি তালি টিয়া দিবি না? ছাড় ছাড় দেখ খাই দিও এ মালিক কষ্ট ধরে তোর লেগে মান সম্মান নেওয়া যায় জানিস? গ্রামে ইজলে বড়ি গেছে। মা কোনো টাকাই আজকে পাইনি, টাকা পাইছিস তো নানি ভাই যা লাগবি লাই, উগায় টাকা ওরা দিছে, তোর যা লাগবে তুই বাইর থাক। দেখো মা তুমি তো যা, আমি কি দি ভাত খাবো, কোনে থাকবো? আমাকে এ সমাজে কেউ দেখবি পারে না, নিজের চাচা চাচা আমাকে দেখবি পারে না, ঘরে যাওয়ার আগে দরজা আটকা যায়। দেখো মা তুমি যাইও না, বেশি কথা কইসনি। মা তোমার 2 পায়ে ধরি, নানির মুখ কতদিন ধরে দেখিনি, তুমি আমাকে নিয়ে চলো। তোর নানিক দেয়া লাগবে লাই, নানিক দরদ পাইছে দেখো না, তোর নানি এক যাইস, তোর মামারা কত বিরক্ত হয় তোকে লিগেল, তুই জানিস? তোমাকে লিজা মান সম্মান হারাবি না। প্লিজ মা নিয়ে চলো, প্লিজ মা না। আচ্ছা যাস, রেডি হবে যা। এবনি আমাক মালা নানি বাড়ি লিয়ে যাবি চাইছে। না টকলি আইছাও তুমি, হ্যাঁ ওকে যাবইলা, ওকে যাবইলা। সারাদিন মানুষের কাছে টিয়া চাইলি আসিস, আমার দেশ কোনোদিন হ্যাঁ দেখবো তোর জন্য স্বামীর বাড়িতে আমরা 2 বোন শুনবান পাইনি। সেই দাও দেখবো নি আমাকে টাকা দেয় না। তোর জন্য মানুষ আমার 2 বোনের তো বিয়ে হয়েছে একবারই, 2 ভাইয়ের সাথে 2 বোন হান যাও হয়ে গেছে, আর তোর জন্য মানুষ কাছে হিজলির বোনরা আইছে। আর গাটায় ডর দেওয়াই যায় না, ইজ্জত ভাই যাচ্ছে। নাই তোকে যে আল্লাহ বানাইছে আমাকে সেই। আর দেখ তো 2 ভাইয়ের মুখের দিক তাকাতো, তোর জন্য সম্মান পায় না। রানী হ্যালো, আমি তোর মামা করছি, তোর বোন বেলে আতি আসছিস আমার বাড়ি, খবর তোর ইজলে মিজলে দিন বাইরে আসিস না। দেখছো কি করছে, দেখছো? খবরদার যাও বিলা না, খবরদার লিয়ে আসিস না। যাওয়াবি না রে, তোর জন্য আমার যাও কোন মন যায় এক তোর আবার করে দিতে তুই যাতো এইসব চল তো বোন চল, আমরা বাড়ি চলে যাই। আমরা মা থাকা থাকা তোর লিয়া থাকা, তোরে বাইটা রাস বইলে। আসলে আমি কি মানুষ লাই তুই ক? আমার জীবন হইল ভবের গাড়ি, আমি দিলা গাড়ি গাড়ি, যারা সে যত খুশি তবে যাও তত খুশি, খুশি আছি শুনলে তোমার কি দয়া ময়া নাই, কবিতি তোমার কি দয়া ময়া নাই।
খুব ভালো ছিল আতিয়ার অভিনয়, মানে তাদের যে হিজড়াদের যে দুঃখ কষ্টটা আসলে যার যার মতো সেই তুলে ধরার চেষ্টা বাস্তবে করেছে, তাই না? তো প্রিয় দর্শক, আসলে মূল কথা হলো কি, একজন হিজড়া যদি স্বামীর ঘরে যাইতে পারতো বা যদি কোনো ভালো চাকরি বাকরি করতে পারতো, তাহলে হয়তো ওদের মনে হয় এই লাঞ্ছনা গঞ্জনা সইতে হতো না। সেটাই ওস্তাদ। কারণ আমরা অনেক হাটে বাজারে দেখছি, অনেক গাড়িতে ট্রেনেতে বাসেতে দেখছি তাদের যে কষ্টটা, আসলে তারা তো না যাইতে পারে স্বামীর বাড়িতে, না যাইতে পারে হয়তো মানুষের দিন মজুরি কাজ করতে, তো তাদের তো জীবন চলার মতো একটা কিছু করতে হবে, আর সেটাই করতে যায় তারা কিন্তু অনেক সময় অনেকভাবে লাঞ্ছিত হয়, লাঞ্ছনা গঞ্জনা এইভাবেই দুনিয়া চলে যাচ্ছে। আমার মনে হয় ভবিষ্যতেও চলবে। তো আমরা যদি কালে সবাই যার যার মতো, মানে কি বলে, যার যার মতো যদি আমরা মানুষের, একজন মানুষ আর একজন মানুষের যদি বিচার করার একটু মাথা দিয়ে বিচার করি, তাহলে হয়তো মনে হয় কারোর সাথে এই ধরনের খারাপ আচরণ হবে না। তো বন্ধুরা, আজকের এই কন্টেন্টটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বারেক মিউজিকের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো যাচ্ছি, ফিরবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।